গাইজ, গুড মর্নিং। এই যে এখন বাজে 5:30, আর মাম্মামকে ডাকবো, স্কুল আছে। লাইটটা অন করি। শোনা শোনা, ওঠো, 5:30 বাজে। না, চলো ওঠো, 5:30 বেজে গেছে, লেট হয়ে যাবে। গুড মর্নিং করে দাও, ওঠো। ঠান্ডা লাগছে আজকে, খুব ঠান্ডা। সো গাইস, গুড মর্নিং। তো এবার আমি ব্রাশ করব। আজকের ব্লগটা হচ্ছে আমি কি করে স্কুল যাই। চলো। সো এবার আমি ব্রাশ করবো। সরি সকালবেলা আমার ভয়েসটা পুরো নেমে যায়, কেন কি ভাই ওই ঘরে ঘুমোই। ডান। সো মা আমাকে গরম জল দিয়ে গেছিল খাওয়ার জন্য, তো ওটা একটু খেয়ে নেবো। তো এবার আমি ওয়াশরুম যাব। ওয়াশরুম থেকে এসে ফ্রেশ হয়ে নিয়ে রেডি হয়ে যাব। সো ওয়াশরুম থেকে আসার পর দেখা করছি। তো গাইজ, আমি টোটালি ফ্রেশ আর রেডি হয়ে গেছি। শুধু স্টকিংসটা পরবো আর চুলটা ছাড়িয়ে নেবো। আমি নিজের চুলটা নিজেই ছাড়াই, আমি মাকে বলি না যে মা ছাড়িয়ে দাও বা ঠাম্মি ছাড়িয়ে দাও, আমি নিজেই ছাড়িয়ে নিই। তো এই স্টকিংসটা এখন পরছি। এই স্টকিংসটা পরতে গেলেই আমার কত কষ্ট হয়। স্টকিংসটা অ্যাকচুয়ালি তো লম্বা, তো খুবই কষ্ট হয়। দেখো স্টকিংসটা, আমাদের ক্লাস 3 থেকে স্টকিংস। তো যদি তোমার খুবই ঠান্ডা লাগে, তুমি ক্লাস 4 অবধি, মানে প্রি নার্সারি থেকে 4 অবধি পরতে পারো লেগিংস, কিন্তু তারপরে আমাদের 5 থেকে স্টকিংস পরতে হবে। আমি ক্লাস 3-তে এই স্কুলে অ্যাডমিশন নিয়েছিলাম, বাকি ক্লাসগুলো অন্য স্কুলে পড়েছি।
তো ক্লাস 3-তে আমি স্টকিংসই পরেছিলাম, তারপরে ক্লাস 4-এ আমাকে মা লেগিংস পরে পাঠাতো। আমার ওটা তো খুব আনকমফোর্টেবল লাগতো, ওই জন্য এখন থেকে ক্লাস 5-এ আমি স্টকিংস পরছি। কেন কি আমাদের ডায়েরিতে মেনশন করা আছে যে ক্লাস 5-এ ইউনিফর্মে স্টকিংস যেন থাকে, মানে উইন্টার ইউনিফর্মে। এই স্টকিংসটা পরতে মানে কি বলবো, আধ ঘন্টা লেগে যায়। মানে আধ ঘন্টা লাগে না, প্রায় 5 to 10 মিনিট লেগে যায়। মোজা তো নয়। এখন মা আমার টিফিন বানাচ্ছে। মা এখন আমার টিফিন বানাচ্ছে, আর আমি এখানে মোজা পরছি বসে বসে। সকালবেলা কিছু করতে ইচ্ছা হয় না। মাকে জিজ্ঞেস করি, দাঁড়াও আজকে টিফিনে কি দিচ্ছে। আমাদের দুটো রান্নাঘর আছে, তো মা ওপরে রান্না করে। কেন কি মানে সকালবেলা শুধু সকালবেলা ওপরে রান্না করে, ভাই তো ঘুমোয় ওই জন্য। আর যখন নিচে রান্না করতো, মানে আমার টিফিনটা করতো, তখন কখনো কখনো ভাই কেঁদে উঠতো, ওই জন্য মায়ের উপরে আসতে অনেকটা অসুবিধা হতো। ওই জন্য এখানে একটা কিচেন আছে, ওই কিচেনটাতে মা রান্না করে। তোমাদেরকে দেখিয়েছি আমি কিচেনটা আগের ব্লগে। দাঁড়া মাকে জিজ্ঞেস করি, মা টিফিনে কি আছে? হ্যাঁ ঠিক আছে। টিফিনে আছে আলুর পরোটা। স্টকিংস পরে নিয়েছি, এবার চুল বাঁধবো। তো আমাদের স্কুলে দুটো বিনুনি করে যাওয়া ম্যান্ডেটরি। তো আমি দুটো বিনুনি করি না, দুটো পনিটেল করে বিনুনি করে নিই। আমার হচ্ছে ওয়েভি হেয়ার। আমার চুলটা প্রায় অনেকটাই বড় হয়েছে, দেখতে পাচ্ছ। দুটো পার্টিশন হয়ে গেছে। তো চুলটা যাতে ভালো থাকে আমি ইউজ করি, মানে এটা একটা মেকআপ ফিক্সার ছিল, এটা শেষ হয়ে গেছিল। এখন এটার ভেতরে আমি জল ভরে রাখি, যাতে চুলটাতে খুব সুন্দর একটা কি বলবো ওটা আসে, যাতে প্লেন থাকে চুলটা, যাতে এলোমেলো না হয়ে যায়। অ্যাকচুয়ালি আমার অনেকগুলো বেবি হেয়ার আছে, তো ওই বেবি হেয়ারগুলো যেন না বেরিয়ে আসে, ওই জন্যই এই সেটিং স্প্রেটা আমি ইউজ করি।
তো আমি চুলটা এবার ভালো করে ছাড়িয়ে নিলাম। এবার ফার্স্ট আমি পনিটেলটা করবো। তো আমি দু সাইডে দুটো পনিটেল করার পর আসছি। সো গাইজ, আমি টোটালি রেডি হয়ে গেছি। এবার নিচে যাব, নিচে একটু কিছু খেয়ে নেব। আমার তো দুধে অ্যালার্জি, দুধ খাবো বারণ। তো আমি চা খেয়ে যাই বা হোক, কখনো যা মা করে তাই খেয়ে যাই। কিন্তু আজকে মা বলে আজকে আলু পরোটা করছি, খাবি? আমি না, খাবো না, কারণ মন ছিল না আজকে। তো আমি আই কার্ডটা পরে নেব। আজকে তো ভাইয়েরও স্কুল আছে। পড়ে গেল। এটা আমার রুমাল টুপিটা, স্কুলের টুপিটাও পরবো। বাইরে ঠান্ডা তো, আমাকে মা সবসময় বলে দুটো টুপি পরে যাবি, নাহলে বকবো। দুটো টুপি পরে নিয়েছি, এবার নিচে যাওয়া যাক। এবার একটু বসবো, ততক্ষণ মা আমার চাটা করুক, তারপর দেখা করছি। সো আমি খাচ্ছি লুচি আর চা। তো খাবার পর দেখা করবো। বাই বাই। আজকের জন্য